আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেমন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দৈনন্দিন অভ্যাস রীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা ও জীবন দর্শনের প্রভাব। একটা জিনিস আমাদের আসলে বুঝতে হবে এবং মাথায় ঢুকাতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ হচ্ছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ, এবং ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, যেটি যদি আমরা ধরে রাখতে পারি বা জীবন যাপনের ক্ষেত্রে প্রতিনিয়ত এটা ফলো করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ আল্লাহ তাআলা উত্তম বরকত দিবেন। সেক্ষেত্রে কিছু বিষয়বস্তু আসলে না বললেই নয়। যেমন এই যে বইটি আমি বর্তমানে পড়ছি, দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে সুন্দর কিছু বক্তব্য যা মানুষ আসলে বই পড়লে বুঝতে পারে, যা যদি মোবাইল ডিভাইস বলেন বা ইলেকট্রনিক্স ডিভাইস বলেন, পিসি, কম্পিউটার, টিভি, এগুলোতে দেখলে আসলে খুব দ্রুত চোখের পলক ফেলার সাথে সাথে চলে যায়। তো ইনস্ট্যান্ট হয়তো আমি একটু উদ্দীপন বা উদ্দীপক পেলাম, নিজেকে একটু চাঙ্গা করলাম, কিন্তু পরক্ষণে এটি হারিয়ে যায়। তো বই হচ্ছে মানুষের সেই বন্ধু যে প্রতিনিয়ত চোখের সামনে আপনার দৃষ্টিতে পড়তে, আমার চোখ দেখছে, মুখ পড়ছে, অন্তর ধারণ করছে। এই উদ্দীপনটাই আসলে মানুষের জরুরি, তার ভিতর থেকে কিছু স্পৃহা তৈরি করার জন্য। হ্যাঁ, আমার কিছু একটা করতে হবে, এমনটাই। তো কিছু কথা আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন, তবু আমি পড়ছি যা আমার ভালো লাগে এবং নিজেও উদ্দীপন তৈরি করি এই বই পড়ে, আমার কাছে মনে হয়। যেমন মানুষ অনুসরণ প্রিয়, অনুকরণ প্রবণতা মানব সভ্যতার অবিচ্ছেদ্য ধারা। জীবন চলার পথে মানুষের সামনে কোনো মডেল থাকলে, কোনো আদর্শ থাকলে তাকে অনুসরণ করে পথ চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ। এটি মানুষের মনুষ্য চেতনা ও স্বভাবজাত প্রেরণা। বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটল তার রচিত পোয়েটিক্স গ্রন্থের 4th অধ্যায়ে লিখেছেন, জীবনের প্রাথমিক সময় থেকে মানুষের মাঝে অনুকরণ করার প্রবৃত্তি সহজাত থাকে। মানুষের এই অনুকরণ বা অনুসরণপ্রিয়তার কারণে সে পৃথিবীর অন্য সব প্রাণী থেকে আলাদা। অনুকরণের প্রবৃত্তি মানুষের স্বভাবজাত। অপেক্ষাকৃত ভাবগম্ভীর কবিরা মহৎ ঘটনা এবং মহৎ ব্যক্তিদের কার্যকলাপ অনুকরণ করেন, আর লঘুতর প্রকৃতির কবিরা অনুসরণ করেন হীনতর লোকদের ক্রিয়াকলাপ। খুব সুন্দর একটা জিনিস গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন। খুবই প্রসিদ্ধ একজন মানুষ। তাদের আসলে জীবনধারা থেকে তারা বিধর্মী হলেও কিছু জীবনধারা তারা উল্লেখ করেছেন। আসলে তারা অনেক বেশি পড়াশোনা করতেন এবং শিক্ষা অর্জনের প্রতি তাদের ছিল নিদারুণ ক্ষুধা, যার থেকে তারা আসলে কোনো ধর্ম বিচার না করেই পড়াশোনা করতেন, যেটা আমরা হিস্টোরিক্যাল বইগুলো পড়লে দেখতে পাই বা বুঝতে পারি। তো আরেকটা জিনিস হচ্ছে, পৃথিবীর অদ্ভুত নিয়ম হচ্ছে প্রকৃতিগতভাবে বা বংশ পরম্পরায় মানুষকে অনুসরণ করে চলে মানুষ। কখনো মা বাবাকে, কখনো শিক্ষককে, কখনো সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ বা কোনো পথিকৃতকে, আবার কখনো সমবয়সী কোনো বন্ধুকে অনুকরণ করে মানুষ। এটা একদমই সত্যি কথা। যেমন এটা রেফারেন্স দিয়েছে মানুষ যাদের অনুসারী তাদের শৈশব ও কৈশোর, এই বইটি থেকে লিখেছেন জয়নাল হোসেনের অ্যাডন পাবলিকেশনসের বই থেকে এটা অনুগৃহীত হয়েছে। নিদারুণ সত্যি কথা। এক কথায় বলা যায় যে এই জিনিসগুলো তো আসলে আমাদের ভিতরে থেকেই আসে। আমরা এটা ফলো করি, আমরা এটা বলি, আমরা এটা বুঝি, কিন্তু পরক্ষণেই ভুলে যাই। এটা হচ্ছে মানুষের চিরাচরিত স্বভাব। তো বইটি পড়ছি, আরও ইন্টারেস্টিং কিছু বিষয় আসলে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।